আজকে হলো বাংলাদেশ সুপ্রিম কোর্টের অবকাশকালীন ছুটির পরে প্রথম কর্মদিবস। তো এই দিবসে 19 অক্টোবর রবিবার আজকে আইনজীবীগণের সাথে মাননীয় প্রধান বিচারপতি থেকে শুরু করে সকল মাননীয় বিজ্ঞ বিচারপতি মহোদয়গণের সাথে একটা সাক্ষাৎ অনুষ্ঠান, কথোপকথন, আলাপচারিতা, মত বিনিময়, মিলন মেলা, আইনজীবী এবং বিচারকগণের মিলন মেলা। এটা আমাদের বছরে দুইটা ছুটি হয়, অবকাশকালীন ছুটি। একটা হলো সেপ্টেম্বর থেকে অক্টোবর পর্যন্ত, আর একটা হলো ডিসেম্বরে। তো এবছরের ছুটিটা শুরু হয়েছে 5 তারিখ থেকে, সেপ্টেম্বরের 5 তারিখ থেকে অক্টোবরের 18 তারিখ পর্যন্ত। প্রায় 1.5 মাস অবকাশকালীন ছুটির পরে আজকে প্রথম আইনজীবী, আদালতের কর্মকর্তা কর্মচারী, বিজ্ঞ বিচারকগণ একত্রিত হয়েছেন। এটা একটা আইনজীবী এবং আদালতের জন্য একটা ইতিহাস, এবং এখানে একের সাথে অপরের যেই ভাব বিনিময় হয়, দেখা সাক্ষাৎ হয়। দেখা যাচ্ছে যে একজন বিচারপতির সাথে হয়তো পুরো বছরেও ওই কোর্টে আইনজীবীর কোনো মামলার সাথে হয়তো কানেকশন তৈরি হয় না, কিন্তু আজকে একজন আইনজীবীর সাথে যতজন বিচারপতি আছেন হাইকোর্ট বিভাগ এবং আপিল বিভাগে, প্রত্যেকের সাথে সাক্ষাতের সুযোগ হয়েছে, প্রত্যেকের সাথে কথা বলার সুযোগ হয়। এটা একটা হৃদ্যতাপূর্ণ বিষয়। অনেক আইনজীবী আছেন যে যার সাথে হয়তো বিচারপতির কখনো দেখাই হয়নি, মাননীয় প্রধান বিচারপতির সাথে কখনো কথা হয়নি, কিন্তু আজকে সেই সুযোগটা তৈরি হয়। এটা অবকাশকালীন ছুটিটা আসলে কবে থেকে শুরু হয়েছে বাংলাদেশ সুপ্রিম কোর্টে সেটা খুব নির্দিষ্ট করে পাওয়া যাচ্ছে না। তবে একটা বিষয় এখানে না বললে নয়, আমাদের এই আদালতের ইতিহাস কিন্তু মুক্তিযুদ্ধের পর থেকে শুরু হয়েছে, ব্যাপারটি তা নয়। এই আদালতের ইতিহাস প্রায় 250 বছরের ইতিহাস। বাংলাদেশ সুপ্রিম কোর্ট 1972 সালের 16 ডিসেম্বর কোর্ট গঠনের কার্যক্রমটা শুরু হয়। 17 ডিসেম্বর 1972 প্রধান বিচারপতি নিয়োগ দেওয়া হয়, এবং 18 ডিসেম্বর 1972 আনুষ্ঠানিকভাবে সুপ্রিম কোর্টের কার্যক্রম শুরু হয়। তো আসলে কখনো 18 ডিসেম্বর সুপ্রিম কোর্ট দিবস ওভাবে পালিত হয়নি। 2017 সালের 25 অক্টোবরে আনুষ্ঠানিকভাবে এই দিনটাকে 18 ডিসেম্বরকে সুপ্রিম কোর্ট দিবস ঘোষণা করা হয়, এবং 17 সালের 18 ডিসেম্বর থেকে আমরা সুপ্রিম কোর্ট দিবস পালন করে আসছি। আপনারা জানেন এখানে মাননীয় প্রধান বিচারপতি মহোদয়ের বিল্ডিংয়ের নিচে নিচতলায় সুপ্রিম কোর্ট জাদুঘর আছে। এই সুপ্রিম কোর্ট জাদুঘরে আপনি 500 বছরেরও ইতিহাস এখানে সংরক্ষিত আছে। 1710 সালে পটুয়াখালী আদালতে, মহকুমা আদালতে তালপাতায় মামলার রায় লেখা হতো। তখন কাগজের অভাবে প্রচলন তৈরি হয়নি। ওই তালপাতায় লেখা মামলার রায়ের কপি এখনো আমাদের জাদুঘরে আছে। এইভাবে শত বছর, সহস্র বছরের ইতিহাস, বিভিন্ন জনগুরুত্বপূর্ণ মামলার রায় এই আমাদের জাদুঘরে সংরক্ষিত আছে। মাননীয় প্রধান বিচারপতিগণের জীবনী, ইতিহাস এবং এই আদালতকে ঘিরে বিভিন্ন বিস্ময়কর অনেক ঘটনা, অনেক মামলার রায়, সাক্ষীদের ইতিহাস জাদুঘরে আছে। এটা আসলে অনেকে জানে না যে বাংলাদেশ সুপ্রিম কোর্ট শুধুই একটি আদালত না, এখানে ইতিহাস সংরক্ষিত আছে। এবং আমাদের গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান অনুযায়ী সংবিধানের রক্ষক হলো বাংলাদেশ সুপ্রিম কোর্ট, এবং সংবিধান সংক্রান্ত যে কোনো ব্যাখ্যা দেবে এই সুপ্রিম কোর্ট। সংবিধানের ব্যাখ্যা আপনি সচিবালয়ে পাবেন না, সংবিধানের ব্যাখ্যা আপনি সংসদে পাবেন না, এটা দিবে সুপ্রিম কোর্ট। এই জন্য বলা হয় সুপ্রিম কোর্ট হলো সংবিধানের রক্ষক। আপনি হয়তো বলতে পারেন যে 250 বছরের ইতিহাস, বাংলাদেশের স্বাধীনতার ইতিহাস তো 54 বছর। আসলে কলকাতায় যখন আদালত গঠিত হয়, কলকাতায় আমাদের এই উপমহাদেশের সুপ্রিম কোর্ট গঠিত হয়েছিল কলকাতায়। পরবর্তীতে 47 সালে দেশ আলাদা হওয়ার পরে, ভারত ও পাকিস্তান আলাদা হওয়ার পরে, তখন এখানে পূর্ব পাকিস্তান হাইকোর্ট, যেটা ঢাকা হাইকোর্ট হিসেবেই প্রচলিত ছিল, সেই ঢাকা হাইকোর্টই পরবর্তীতে হাইকোর্ট এবং আপিল বিভাগ, দুটো বিভাগ মিলে সুপ্রিম কোর্ট গঠিত হয়। কিন্তু কলকাতায় আর সুপ্রিম কোর্ট থাকে না। কলকাতায় ওই ভবনটাই হয়ে গেছে কলকাতা হাইকোর্ট, সুপ্রিম কোর্ট চলে গেছে কলকাতায়, সেটা দিল্লিতে। এবং ভারতে আরও 2টি হাইকোর্ট পরবর্তীতে গঠিত হয়েছে, মাদ্রাজে হয়েছে, বম্বেতে হয়েছে। যখন 47-এ দেশ ভাগ হয়ে এপারে চলে আসি আমরা পূর্ব পাকিস্তানের, এটা হলো রাজধানী শহর, তখনই
কলকাতায় যে সমস্ত এই অঞ্চলের মামলার ডকুমেন্ট ছিল, মামলার ইতিহাস ছিল, এবং আমাদের এই অঞ্চলে যে আইনজীবীরা ওখানে ছিলেন সবাই কিন্তু এখানে চলে আসে। তো ওনারা সশরীরে আসছেন তা নয়, ওনারা বিগত 200 বছরের ইতিহাস নিয়ে চলে আসছে। মামলার যত তথ্যউপাত্ত ছিল সেগুলো এখানে স্থানান্তরিত হয়েছে, এখনো সংরক্ষিত আছে। এই কারণে এই আদালত 250 বছরের ইতিহাসের একটি সাক্ষ্য গ্রহণ করে চলছে। তো আজকের আইনজীবীগণের মিলন মেলায় দেখেন এখানে আসছে কোনো মামলার সেবা প্রার্থী নাই, সবাই আইনজীবী। আইনজীবীদের একের সাথে অপরের সাক্ষাৎ হয়েছে, দেখা হয়েছে, কথা হয়েছে। এটাই আমাদের একটি আইনজীবী ও বিচারপতিগণের সম্প্রীতি। জরুরি মামলার ক্ষেত্রে অবকাশকালীন সময়ে এটাকে বলা হয় ভেকেশন বেঞ্চ। মাননীয় প্রধান বিচারপতি মহোদয়ের নির্দেশে বন্ধের সময়তেও আদালতের বিশেষ দুটি বিভাগ চালু থাকে। হাইকোর্ট বিভাগের জন্য স্পেশাল বেঞ্চ বিচারিক কার্যক্রম পরিচালিত হয়, এটাকে আমরা আইনের ভাষায় বলে থাকি ভেকেশন বেঞ্চ। এবং হাইকোর্ট বিভাগের জন্য চেম্বার কোর্টে বিশেষ কার্যক্রম চলে। এই ক্ষেত্রে মানুষের জন্য খুব হয়রানি হয় না। তারপরেও না বললে নয়, বাংলাদেশ সুপ্রিম কোর্টের টোটাল 365 দিনে তো 1 বছর, বলা যায় যে বছরের অর্ধেক সময় কিন্তু বন্ধ থাকে। কোর্টের নিজস্ব অবকাশকালীন ছুটি এবং রাষ্ট্রীয় ছুটি মিলিয়ে দেখা যায় বছরে 6 মাস বা 6 মাসের চেয়েও কয়েকদিন বেশি আদালত কিন্তু বন্ধ থাকে। তো এই বিষয়টি মাননীয় আদালতের বিষয়ে আমরা তো এখানে ওভাবে কিছু বলতে পারি না। তবে মানুষের হয়রানি, আমার মনে হয় যে ছুটি সেখানে কমিয়ে আনলে হয়তো অনেক মামলার জট কমে যেতে পারে, সেটা হয়তো আদালত বিবেচনায় নিতে পারে।